নাস্তিকরা কিন্তু আমরা তাদেরকে মানুষ বলি। আমরা কিভাবে মানুষ বলি সেটা আরো পরিষ্কার করব। তরিকুল ইসলাম ভাই এবং রুহুল আমিন ভাই বলেছেন কোরআন থেকে যে কোরআনের বক্তব্য অনুযায়ী আল্লাহ তাআলা মানুষ বলেছেন। আর আমি প্রাকৃতিক ভাবেও যে মানুষ এটাও বলবো। কিন্তু আমরা যতই তাদেরকে মানুষ বলি, তারা নিজেরা যদি নিজেদেরকে মানুষ না বলে, তাহলে এখানে আমাদেরটা প্রযোজ্য হবে না, তাদেরটাই প্রযোজ্য হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা যদি নিজেদেরকে মানুষ বলে, শুধু বলাটাই শেষ না, মানুষ হিসেবে প্রমাণ করতে হবে। এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে আমি দাবি করলাম যে আমি একজন আলেম বা আমি একজন ডাক্তার, আমি দাবি করলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে দাবির সপক্ষে আমি প্রমাণ পেশ করলাম। এখন আমি যদি দাবি না করি তাহলে কিন্তু প্রমাণ পেশের কোনো সুযোগ নাই, প্রমাণ কেউ আমার কাছে চাইবেও না। আমি ডাক্তার না, আমি দাবি করি নাই যে আমি ডাক্তার, তাহলে আপনি কি বলবেন যে আপনার ডাক্তার, যে তার প্রমাণ কি? আমি তো দাবিই করছি না। তো তারা এই যে বিবর্তনবাদের বিষয়টা নিয়ে আসছে, তারা বলে কি যে মানুষ বিবর্তনবাদের ফসল দীর্ঘদিনের। তো এটা তারা কেন বলে, এরপরে বর্তমানে তারা মানুষ হিসেবে আছে, কিন্তু এই যে মানুষ হিসাবে আছে তারা কেন বানরের বংশধর দাবি করে? তার কারণ হচ্ছে যে বানরের বংশধর দাবি করলে বা একটা প্রাণীর, একটা রাষ্ট্রে এবং একটা সমাজে একজন মানুষের যে সুযোগ সুবিধা, সামাজিক এবং রাষ্ট্রীয় যে আইন, কোন সমাজে এই চিহ্নিত ২-৪টা সমাজ ছাড়া সাধারণ সভ্য সমাজে নারী পুরুষের মেলামেশার একটা বিবাহ বন্ধন আছে, একটা সামাজিক রীতি আছে, তারপরে বিচার আচার আছে। কেউ অপরাধ করলে তার একটা বিচার আচার আছে। আপনি যে সমাজে এবং রাষ্ট্রে বসবাস করবেন, বর্তমানে রাষ্ট্রীয় আইনগুলো অনেক কঠিন। কোন একটা রাষ্ট্রে আপনি সেই রাষ্ট্রের নাগরিক না হয়ে বসবাস করতে পারবেন না। আপনি যদি আমেরিকায় অবস্থান করেন, আপনার সেখানকার কাগজপত্র নাই, আপনি কোন দেশের নাগরিক সেটারও কোনো কাগজপত্র নাই, বৈধ পাসপোর্ট বা ভিসা নাই, তাহলে আপনাকে কি করা হবে? সেই একটা কুকুর, একটা শেয়াল, একটা বানর, একটা ইঁদুর, সেইগুলোর কি পাসপোর্ট চাওয়া হবে? আমেরিকায় একটা কুকুরের পাসপোর্ট চাওয়া হবে যে তুমি কোন দেশের, তুমি আমাদের দেশের কিনা? আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, সেসব দেশে যত কুকুর, বেড়াল, বানর